বন্ধুরা আজকে আমি চলে আসলাম আমাদের গ্রামের পানের বরে। আর এই পানের বরে কি কাজ করা হয় এবং কিভাবে এই লতাগুলো মেরামত করা হয় সব কিছু আমি আপনাদের মাঝে তুলে ধরবো এবং পুরো বরটা আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। ততক্ষণ আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই আপনারা অনেক কিছু বুঝতে পারবেন পানের বরের সম্পর্কে। এখন আমি পানের বরের ভিতরে প্রবেশ করতেছি আর দেখতে পাচ্ছেন বরটা কতটা সুন্দর এবং সাজানো। এই বরে ঢুকতে হবে আস্তে ধীরে, যেহেতু বরটা অনেকটাই বড়। আমি রাস্তা খুঁজে চলে আসলাম কাজের কাছে। আর এখানে এসে দেখি লতাগুলোর গোড়ায় মাটি টানতেছে, কারণ এই বর্ষায় এই বরটা পুরোটা পানিয়ে তলিয়ে গিয়েছে। তলানোর কারণে গোড়ার মাটিগুলো সরে যাওয়াতে বরের লতাগুলো তো তেমন একটা শক্তি পাচ্ছে না। এজন্য এখন মাটি দিয়ে লতাগুলো ঢেকে দেওয়া হচ্ছে, যাতে লতাগুলো শক্তি পায় এবং পানগুলো ভালো আসে। সেজন্য দেখতে পাচ্ছেন কিভাবে মাটি টানা হয়। যারা পান চাষ করেন তারা হয়তো জানেন, আর যারা চাষ না করেন তারা দেখলেই বুঝতে পারবেন যে পানের পরে কি কাজ করতে হয়। প্রথমত লতাগুলো লাগাতে হয়, তারপরে টনা গাড়তে হয়। টনা দিয়েই লতাগুলো উপরে উঠে, আর দেখতে পাচ্ছেন টনা বেয়ে লতাগুলো উঠতেছে। পানগুলো সারিতে সারিতে থাকে। আমার কাছে এটা অনেকটাই ভালো লাগে। এবার পানের বরটা আমি সম্পূর্ণ একটু ঘুরে আসি এবং দেখি বরটা কীরকম সাজানো রয়েছে। আপনারাও আমার সাথে দেখতে থাকুন এবং আপনারা বরটা যদি সাজানো থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন। আরেকটা বিষয় হচ্ছে, এই পানের বরে যে কেউ চাইলেই ঢুকতে পারবে না, কারণ এই পানের বরে ঢোকার অনেক নিয়ম কারণ রয়েছে। যেমন অপবিত্র কোনো লোক পানের বরে ঢুকতে পারবে না। তারা যদি অপবিত্র এই পানের বরে ঢুকে তাহলে বরের ক্ষতি হতে পারে। এজন্য অপবিত্র কাউকে পানের বরে ঢুকতে দেওয়া হয় না। আজকে আমি পানের বরের মালিক থেকে অনুমতি নিয়ে তারপর বরে প্রবেশ করেছি। আর প্রবেশ করে আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। আর আমার কাছে মোটামুটি ভালোই লাগতেছে, কারণ আমি প্রথমবারের মতো পানের বরে ঢুকছি এবং সম্পূর্ণ বরটা ঘুরে আসলাম এবং ভিডিও করলাম। আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে তা তো কমেন্টে জানাতে ভুলবেন না। আর বরটা মোটামুটি অনেকটাই ভালো। যদি বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত না হতো তাহলে হয়তো পানগুলো আরও ফলন ভালো আসতো। আজকের ভিডিও মোটামুটি এই পর্যন্তই। যাদের জীবন থেকে হারিয়ে যাওয়া শৈশবের দিনগুলো ফিরে পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ।